ছোটবেলা থেকেই খুব ফ্যাশন সচেতন। শিল্পীরা কখনো শেষ হয়ে যায় না। বয়স তো সবারই হয়, বয়স তো বাড়বে। ফ্যাশন আমি করবই যতদিন বেঁচে থাকি। পার্সোনাল কোনো হিরোর সঙ্গে যে আলাদা সম্পর্ক এগুলো না। আপনারা না দেখলে শিল্পীরা মরে যাবে। প্রত্যেক রমজানে আগে কিন্তু আমাদের এবিসিতে ইফতার পার্টি ইফতার পার্টি হতো, সবাই আসতো। ওখানে যে অসহায় কিছু শিল্পী আছে যারা সব সময় এফডিসিতে এসে দাঁড়িয়ে থাকে, বসে থাকে। আমি এবার চিন্তা করলাম যে কেউ শুনলাম হবে না, ইফতার পার্টি করবে না। তারপর আমি ভাবলাম যে ওদের জন্য কিছু একটা করা যাক, তাই আমি কিছু টাকা দিয়েছি যে ওদেরকে ইফতারিটা যেন করতে পারে। আমরা তো হয় নানান জায়গায় ইফতার করি, কিন্তু ওরা তো সবসময় পায় না। ওরা সারাদিন এফডিসিতে বসে থাকে একটু ভালো মন্দ খাবার জন্য। তো আল্লাহ দেবার মালিক আল্লাহ, তো চেষ্টা করেছি আর একটু বড় করে দেওয়ার জন্য। যদি বেঁচে থাকি, সামনের বছরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তো আরও ভালো কিছু দেবার, ওদের জন্য ভালো কিছু করবার, বড় করে ওদের জন্য বড় করে ইফতার পার্টি করব ইনশাআল্লাহ। ভাইয়া, আমি ছোটোবেলা থেকেই খুব ফ্যাশন সচেতন। আমার ভালো লাগে, কারণ শিল্পীরা কখনো শেষ হয়ে যায় না। শিল্পী সবসময় দর্শকদের সামনে একটু সৌন্দর্য, দর্শকরা চায় তার নায়িকারা, তার নায়করা যেন ওরকমই দেখতে, যেন ওরকমই লাগে। তো বয়স তো সবারই হয়, বয়স তো বাড়বে। তো সেই জন্য যে ফ্যাশন বন্ধ করে দেব এইটা না। ফ্যাশন আমি করবই যতদিন বেঁচে থাকি। এটা আমার রক্তের মধ্যে মিশে আছে। আমি আগাগোড়াই ছোটোবেলা থেকেই একটু ফ্যাশনেবল। তো এটা আমার নিজস্ব পার্সোনাল ব্যাপার, আমার ভালো লাগে। আর কে কী পড়লো না পড়লো সেটা আমি দেখি না। আমি কি পড়বো, আমি কীভাবে আসবো, এটাই আমি না। এটা বললে ভুল হবে, সব হিরোকে মিস করি, কারণ সবার সঙ্গে কাজ করেছে। তো সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সবাইকে মিস করি। কারণ একজনকে মিস করে তো মনে হবে একজনকে মিস করছি কেন, কী কারণে? আমি তো সবার সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, না, সবাই আমাদের সেই সময় সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কোনো পার্সোনাল কোনো হিরোর সঙ্গে যে আলাদা সম্পর্ক এগুলো না, সবার সঙ্গে একই সম্পর্ক ছিল। কাজের সময় কাজ করতাম, বসে ফ্রি টাইমে আড্ডা মারতাম, আবার কাজের সময় কাজ করতাম। তো আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছিল সব হিরোর সঙ্গে কাজ করেছি, এবং সব হিরোগুলো আল্লাহর রহমতে ভালো ছিল। অনেকেই চলে গেছে, আজকে থাকলে হয়তো আপনারাও দেখতেন তারা এখানে জয়েন করতো। তো যেহেতু তারা নেই, তাদের জন্য আমাদের খুব দুঃখ হয়। আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক, দোয়া করি। ভক্তদের জন্য তো বলার অনেক কিছুই আছে। ভক্ত ভাইয়েরাই তো আমাদের আসল ফ্যান। তাদের জন্যই আমরা আজকে চিত্রনায়িকার নতুন যে যার নাম বলবেন, সবাই কিন্তু এই ভক্তদের জন্য। আমি ভক্তদের এই রমজান মাসে শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া দিচ্ছি সমস্ত ভক্তদের, যারা শুধু আমার একার ভক্ত না, সব নায়ক নায়িকের ভক্তরা যারা আছেন, আপনাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এখন আবার নতুন করে ছবি হচ্ছে, হলে গিয়ে ছবিগুলো দেখবেন প্লিজ। আপনারা না দেখলে শিল্পীরা মরে যাবে, শিল্পীরা শেষ হয়ে যাবে। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করব, আপনারা হলে গিয়ে ছবিগুলো দেখুন। ভালো মন্দ যদি ভালো না লাগে সেটা লিখবেন, লিখে জানিয়ে দিবেন।